তোমাদের মিডের সিলেবাস হচ্ছে 4টা। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে লিখে দিই। মিড সিলেবাস হচ্ছে একটা হচ্ছে তোমার introduction to database, DBMS, দুই হচ্ছে ফন্ট সাইজ বড় হয় না কেন, asset properties, scenario 2, ERD2 schema, SQL, up to all except join SQL with subqueries. স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের মিডিয়ার সিলেবাস। এর মধ্যে ইন্ট্রোডাকশন ডেটাবেস আমরা পড়ছি, অ্যাসেট প্রপার্টিজ পড়ছি, আমরা আবার দরকার বলে রিভিশন দিব। সিনারি টু ইআরডি এটাও পড়া হয়েছে। এরপরে হচ্ছে আমাদের স্কিমা ডায়াগ্রাম পড়া হয়েছে, ইআরডি টু স্কিমা। এসকিউএল আমরা মিডে ল্যাবে পড়তেছি। লাস্ট ল্যাবটা C1 এর হয় নাই, C2 হয়েছে। তো C1 এর যেটা আজকে করাবো তার মধ্যে আসলে এসকিউএল সিলেবাসটা শেষ। আর আজকে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সাব কোয়েরিজ। কিন্তু তোমরা যে রেসপন্স করতেছো না, কারে নিয়ে ক্লাস নেবো আমি তাহলে? হ্যাঁ, সেম। ধরো ল্যাব পারফরমেন্সে যে কোশ্চেনগুলো দিছিলাম না, তুমি যে কোয়েরিজ গুলো রান করছিলা, সেই কোয়েরিজ তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু একটা ডগ বের করি। দেখা যাচ্ছে না আমার? এইটা একটা গুগল শিট অন করছি। জি স্যার। আচ্ছা, আমরা দুটো টেবিল চিন্তা করতেছি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে ইআইডি মানে এমপ্লয়ি আইডি, ই নেম, আর একটা হচ্ছে এ ডেপথ, হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট, এমপ্লয়ি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে একটা এমপ্লয়ি টেবিল। মুশফিক স্যার, একটু আস্তে।
আচ্ছা, এখানে দেখো আমি এমপ্লয়ি আইডি দিলাম 1, ধরো E1 দিই, E1, E2, E3, E4, নেম দিলাম হচ্ছে ধরো রাকিব, আবিদ, ছোটন, নাসির। যে ডিপার্টমেন্ট হলো আইটি, এটা ধরো হচ্ছে এইচআর, এটা ধরো সিএস, এটা ধরো হচ্ছে এটা আইটি দিলাম, এটা হচ্ছে কি বলে আর&ডি। ওকে, আমরা এটা একটা জাস্ট এমপ্লয়ি টেবিল। এরপরে আমরা আরেকটা টেবিল নিচ্ছি, ধরো এটা হচ্ছে এমপ্লয়ি স্যালারি টেবিল। হ্যাঁ, এমপ্লয়ি বা আমি জাস্ট স্যালারি টেবিল লিখি, স্যালারি। এখানে আছে ইআইডি। তাহলে বলো তো এই ইআইডিটা বা এমপ্লয়ি আইডি এটা আসলে কি ধরনের কি বলতে পারবা? প্রাইমারি কি না ফরেন কি? ফরেন কি? আর এটা ছিল আমাদের প্রাইমারি কি, তাই না? আচ্ছা, জি স্যার। ইআইডি আছে, সাথে আছে হচ্ছে তার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট না, এটাকে কি বলে, ডেজিগনেশন, ডেজিগনেশন এন্ড হচ্ছে স্যালারি। এখানে আমি বললাম E1, তার ডেজিগনেশন হচ্ছে ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, E2, তার ডেজিগনেশন হচ্ছে এক্সিকিউটিভ, E3, তার ডেজিগনেশন হচ্ছে জুনিয়র ডেভেলপার, E4 হচ্ছে ধরো এক্সিকিউটিভ। ওনার স্যালারি ধরে নিচ্ছে 50,000, 20,000, 35,000। ওকে, এখন আমাকে বলো এখানে কয়টা টেবিল আছে? এখানে ধরো একটা, এই টেবিলের একটা প্রাইমারি কি অ্যাড করি, কারণ প্রাইমারি কি না থাকলে তো এটা হলো না। আমি বললাম এস আইডি মানে স্যালারি আইডি। হ্যাঁ, S1, S2, S3, S4, আমার এটা হচ্ছে প্রাইমারি কি। দুটো টেবিল কি বোঝা গেছে? হ্যালো, আচ্ছা, এবার আমাকে বলো যে এমপ্লয়ি টেবিল থেকে আমি তোমাকে একটা কোয়েরি দিলাম যে find the name of the employee which ID is E1। তাহলে তুমি কোয়েরিটা কি লিখবে বলো দেখি, এটার অ্যান্সারটা কি লিখবা? Select name from employee where সিলেক্ট ID is E1. name, in name na e-name, Sorry, e-name. from employee where EID equal Is E1. E1, তাই না? তাই তো? Yes, sir. আচ্ছা, এবার যদি বলি যে find the name and department, তখন তুমি কি লিখবা যে E2 এর নেম এবং ডিপার্টমেন্ট খুঁজে বের করতে। তাহলে
আচ্ছা, তোমাকে আমি কিছু কোয়েরি লিখে দিই, তোমরা অ্যান্সার গুলো কমেন্ট বক্সে লেখো। কাউন্ট দ্য ইউনিক ডিপার্টমেন্ট নাম্বার। আরেকটা কোশ্চেন হচ্ছে শো দ্য ডিপার্টমেন্ট নেম অ্যান্ড দেয়ার এমপ্লয়ি নাম্বার। এই দুটো অ্যান্সার লেখো তো দেখি। কেউ কি রেকর্ড দিচ্ছ? হ্যালো, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই দুটোর অ্যান্সার একটু লেখো তো দেখি। Q2 and Q3, এই দুটোর অ্যান্সার একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও। তোমরা কি লিখতেছো? তাই তোমরা কি শুনতে পাচ্ছ তো আমাকে নাকি? জি স্যার আছি। ট্রাই করতেছো নাকি পারতেছো না, কোনটা? তোমরা ল্যাবে কি করলা বলো? এই সিম্পল কোয়েরি গুলো পারতেছো না? কেউ কি ট্রাই করতেছো? তোমাদেরকে জোর করে ক্লাস নিচ্ছে নাকি, বুঝলাম না। তাহলে কমেন্ট বক্সে লেখো যে কি অ্যান্সার হচ্ছে তোমার, মানে এখানকার যে চ্যাট বক্সটা আছে ইন মেসেজ কল, ইন কল মেসেজে। মানে একজনও পারতেছো না, একটাও পারতেছো না? ওকে, তিলকপাল লিখে সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট ইন এম, সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট ইন এ ফ্রম এমপ্লয়ি, ভেরি গুড। আমরা কাউন্ট একটা এগ্রিগেট ফাংশন, সেটা দিয়ে ডিস্টিংক্ট এমপ্লয়ি নেম দিচ্ছি এবং ফ্রম এমপ্লয়ি। পরেরটা কেউ লিখতে পারবা? আর কেউ ট্রাই করতেছে না? শোনো, তোমাদের কাছে কি কোনোভাবে মনে হচ্ছে যে মিড টার্ম পিছাবে, নাকি মিড টার্মের সিলেবাস এগুলো থাকবে না? ওকে, খাদিজা আক্তার বলছো যে সিলেক্ট, ভেরি গুড। তার মানে আমি যদি এটাকে লিখি, সিলেক্ট একটা কি ধরনের, সরি কাউন্ট একটা কি ধরনের কমান্ড? স্যার এগ্রিগেট। এগ্রিগেট ফাংশন, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা, যে সিলেক্ট কাউন্ট, শুধু কাউন্ট না দিয়ে যদি সিলেক্ট ডিস্টিংক্ট ইন ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি লিখতাম, তাহলে কি আসতে বলো দেখি।
কাউন্ট না দিয়ে শুধু যদি লিখতাম যে সিলেক্ট ডিস্ট্রিক্ট ই ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি, তাহলে কি আউটপুট আসতো? স্যার ইউনিক ডিপার্টমেন্ট গুলো শো করতো ওদের ডেটা। মানে আইটি, এইচআর, আর&ডি, তাই না? জি স্যার। আচ্ছা, এইবার পরেরটাই দেখো সে কি চেয়েছে। সে চেয়েছে ডিপার্টমেন্ট নেম এন্ড দেয়ার এমপ্লয়ি নাম্বার। মানে আউটপুটটা কি হবে বলতে পারবো? আউটপুটটা গেস করতে পারবে এখানে আউটপুটটা কি চাইছে? আইটি, স্যার ডিপার্টমেন্ট নাম্বার আর এক এক HR ডিপার্টমেন্টে স্যার কয়জন আছে? আর&ডি এরকম থাকবে। এটা ডিপার্টমেন্ট নেম। আইটির কয়জন আছে এখানে? 2 জন। 2 জন। তারপরে এইচআর এর কয়জন আছে? স্যার 1 1 জন। জন। আর আর&ডি আর&ডি 1 1 জন। জন। এখানে লেখা থাকবে ডিপার্টমেন্ট, আর এখানে লেখা থাকবে হচ্ছে নাম্বার, তাই তো? এটা কিন্তু আসলে আমাদের মানে গেজ, আমার ডিজায়ার আউটপুট, তাই না? জি স্যার। তাহলে এখন বলো, তাহলে আমি সিলেক্ট শুরু করব কি দিয়ে? সিলেক্ট, প্রথমে আমি কি কি দেখাইছি বলো? So department. সিলেক্ট ডিপার্টমেন্ট মানে ই ডিপার্টমেন্ট, তাই না? ই ডেপ্থ, আরেকটা কি, পরেরটা কি? স্যার কাউন্ট। কাউন্ট না? কাউন্ট, কাউন্ট কি কাউন্ট করছে? ইআইডি না ডিপার্টমেন্টই কাউন্ট করছে? কয়বার ডিপার্টমেন্ট আছে সেটা দিয়ে তো বোঝা গেছে, মানে কয়বার জি স্যার আইটি লেখা ডিপার্টমেন্ট। আছে সেটা দিয়ে হয়ে গেছে না? Yes, sir. জি স্যার। কাউন্ট করছে ই ডেপ্থ, কাউন্ট করলাম ফ্রম এমপ্লয়ি। এখন আমাকে বলো এই কাউন্টটা কি টোটাল কাউন্ট নাকি কয়টা কতবার আছে? কয়টা কতবার আছে? কয়টা কতবার আছে? তার মানে গ্রুপ গ্রুপ করে কাউন্ট হবে, তাই না? তার মানে গ্রুপ গ্রুপ করে কাউন্ট হবে। তার মানে আমি লিখবো গ্রুপ বাই কি বলো দেখি? স্যার ডিপার্টমেন্ট। Count depth। is এটা হলো আমার আউটপুটটা। আমি এখানে লিখি, ঠিক আছে? বলো এটা বোঝো নাই কোথায়? এখন যদি বলি আমি আউটপুট চাই কাউন্ট করার পরে যেই ডিপার্টমেন্ট একের অধিক এমপ্লয়ি আছে শুধু সেই ডিপার্টমেন্ট এবং তার নাম্বারটা দেখতে চাই, তাহলে কি করে লিখবে বলতে পারবা কেউ? so এখন just add করবো where ফায়ার number is greater than 1. আমার প্রশ্নটা বুঝতে পারছো কি? প্রশ্নটা আমি যদি আবার লিখে দিই এখানে, প্রশ্নটা হচ্ছে show the department name and then employee number where number of employee is more than 1। তার মানে আউটপুটটা কি হবে বলতে পারবা? আগে বল আউটপুটটা কি হবে? So just IT দেখাবে ITR number 2. আইডি মানে আইটি, এই যে এটা হবে না আউটপুট, দেখো তো। Yes, sir. তাহলে এখন বলো আমার এই কি হবে, এটা কোয়েরিটা কি হবে? Just last just add করবো where count a department is greater than 1. সিলেক্ট ই নেম, কাউন্ট ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়ি, গ্রুপ বাই ডেট, তারপরে কি লিখবো? হোয়ার Count a department. হোয়ার Count a department. এইবার আসো কাহিনী আসো, মনে রাখবা হোয়ার, এই যে কাউন্ট ই ডিপার্টমেন্ট এই নামে কোনো কলাম আছে? তাহলে কি কাজ করবে? ধরো আমি Just ls use করতে হবে।
আমি একটু W3 স্কুলে যাই, তোমার এটা ট্রাই করে দেখাই। দেখা যাচ্ছে তো স্ক্রিনে না? Yes, sir. ধরো যে কোনো একটাতে যাই, আমি কাউন্টে যাই, দেখি যে প্রোডাক্টটাকে কি আছে, সিলেক্ট অল দিয়ে দেখি প্রোডাক্ট টেবিলটা কি অবস্থা। ধরো প্রোডাক্ট টেবিলে আর অনেক কিছু আছে। আচ্ছা এমপ্লয়ি টেবিলে যাই। সিলেক্ট এমপ্লয়ি বা হচ্ছে এমপ্লয়িজ। আচ্ছা তো এমপ্লয়ি টেবিলে আছে এমপ্লয়ি আইডি, নেম, বার্থ আইডি, এটাও হইলো না, ক্যাটাগরি করা যাচ্ছে না। তাহলে প্রোডাক্ট টেবিলে ডাক্স ডিউটিসিস, কাস্টমার টেবিল। আচ্ছা কাস্টমার টেবিলে ধরো আমি কান্ট্রি ওয়াইজ কাউন্ট করব, আমি দেখাবো কোন কান্ট্রিতে কতজন কাস্টমার আছে। তাহলে কোয়েরিটা কি হবে বলো দেখি? কান্ট্রি নেম থাকবে আর নাম্বার অফ কাস্টমার থাকবে। তাহলে কি লিখবো বলো দেখি? সিলেক্ট কান্ট্রি নেম থাকবে আর নাম্বার অফ ধরো কাস্টমার থাকবে। তাহলে কি লিখবো? হ্যালো, Yes, sir. বললাম কান্ট্রি নেম শো করব, কান্ট্রি পাশে লেখা থাকবে নাম্বার অফ কাস্টমার্স। তাহলে কোয়েরিটা কি লিখবো? Select country, comma, সিলেক্ট কান্ট্রি, এরপর আর কি count, কাউন্ট। count customer name. কাউন্ট কাউন্ট কাস্টমার নেম কেন? কাউন্ট তো কান্ট্রি করতে পারি আমি, কাউন্ট তো কান্ট্রি করবো আমি, Yes, sir. Yes, sir. তাই না? তাহলে ফ্রম কোন টেবিল? Yes, sir. ফ্রম কোন টেবিল? Customer. কাস্টমার। দেখো এতটুকু যদি রান করি তাহলে কি আসে দেখছো? কাস্টমার্স, দেখি এটা কি হয়েছে। কাস্টমার্স কান্ট্রি invalidly because the content either aggregate function। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এরটা একটু পড়ো। এই যে সিলেক্ট কান্ট্রি, হ্যাঁ, এটা এতটুকুর আউটপুট কি আসবে বলো দেখি? কয়টা রো আসতে পারে? একটা রো নাকি অনেকগুলো? এতটুকুর So অনেকগুলো আছে। অনেকগুলো না, দেখো অনেকগুলো, 91টা রো আসছে। হ্যাঁ, আর শুধু এইটা যদি দেই কান্ট্রি, তাহলে কতগুলো আসবে কাউন্ট করলে? So total যতগুলো আছে অতগুলো আসবে। মানে একটা রো আসবে। 91টা আসবে না? এই যে 91 আসছে না, নাম্বার অফ রেকর্ড 91 আসছে Yes, না? sir. কিন্তু আমি কি এটা চাইছিলাম যে, নাকি আমি চাইছিলাম কোন দেশ কয়টা আছে? কোন দেশ কয়টা আছে? তাহলে আমার কালো লাগবে, গ্রুপ বাই লাগবে। কি লাগবে? তাহলে আমি কান্ট্রি গ্রুপ বাই কি কান্ট্রি, খেয়াল করছো? এই যে কান্ট্রি নাম্বার আমি এখানে বলে দিই অ্যাজ নাম্বার অফ, এটা দিয়ে কি করবে বলো দেখি? অ্যাজ দিলাম, তার মানে কি লেখা উঠবে বলো দেখি? স্যার ওই রো কলামের এর নাম, নামটা, রোর নাম। কলামের নামটা হয়ে গেল নাম্বার অফ কাস্টমার্স। ঠিক আছে, এখানে দেখো অনেক আছে না? আর্জেন্টিনা আছে 3টা, ব্রাজিল আছে 9টা, মেক্সিকো 5টা, অনেকগুলো আছে না? এবার আমি চাই যে যাদের কাস্টমার মোর দেন 5 আছে শুধু তারাই থাকবে। তাহলে আমি কি লিখবো? হোয়ার, তুমি যেটা বলছিলা, So where number of customer is more than 5, is greater than 5. মানে হোয়ার কোনটা? এটা কান্ট্রি, এটা এরকম
নাম্বার অফ কাস্টমার ইউজ করতে পারবো আমরা। ধরো নাম্বার অফ কাস্টমার তুমি ভুলে যাও, তুমি যেটা বলছিলা যে কান্ট্রি কাউন্ট কত 5, তাই না? ইয়েস স্যার। রান দিলাম, কি বলছে? এরর আসছে, তাই না? ইয়েস স্যার। এখন এই এররের মানে কি? প্রথম কথা হচ্ছে হোয়ার কাজ করে কলামের মধ্যে। এই নামে কোনো ডেটাবেজে কলাম ছিল কিনা আগে এটা আমারে বলো। না স্যার। স্যার আছে এই নামে কোনো কলাম? এটা তো তুমি মাত্র বানাইলা না? ইয়েস স্যার। So, তোমাকে এখানে লাগবে হ্যাভিং, কি লাগবে? হ্যাভিং। এবার দেখো, ঠিক আছে? হ্যালো, জি স্যার জি বুঝতে স্যার পারছি। ঠিক আছে। হ্যালো, ইয়েস স্যার। এখানে কি হোয়ার দিব? নো স্যার, হ্যাভিং। হ্যাভিং, এই যে আমার কাউন্ট এ ডেপ্ট গ্রেটার দেন ধরো 1। আচ্ছা, এখন এটা তো গেল আমার এইখানকার খোঁজা, এই ডিপার্টমেন্টে। আমি যদি বলি যে স্যালারি হচ্ছে, পরের টেবিলটা যদি একটু চেক করো, এখানে কি আছে? এস আইডি আছে, মানে স্যালারি আইডি। ই আইডি হচ্ছে ফরেন কি হিসেবে আছে, আর ডেজিগনেশন আছে, স্যালারি আছে, তাই তো? এখন তোমাকে যদি বের করতে বলে যে ম্যাক্সিমাম স্যালারি কত, তুমি তাহলে কি লিখবা? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্যালারি, বলো। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্যালারি, তাহলে কোয়েরিটা কি লিখবা? হ্যালো, ইয়েস স্যার। বলো কোয়েরিটা কি লিখবা? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্যালারি। স্যার সিলেক্ট স্যালারি ফ্রম স্যালারি সিলেক্ট ম্যাক্স ম্যাক্সিমাম, স্যালারি, না ম্যাক্স স্যালারি ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি, স্যালারি। সরি ফ্রম হচ্ছে স্যালারি। এখন তোমাকে যদি বলে যে এই এমপ্লয়ি E1 তার স্যালারি কত, তুমি তাহলে কি লিখবা? এমপ্লয়ি E1 তার Where স্যালারি is কত? Sir, বলো বলো। where EID is E1, ফাইন্ড দ্য where EID is স্যালারি equal to U. অফ এমপ্লয়ি E1, তাহলে এটা অ্যান্সার কি লিখবে তুমি? সিলেক্ট, বলো। Select salary from স্যালারি ফ্রম salary where EID is স্যালারি equal to E1. হোয়ার কি Where বলছি? EID equal E1. হোয়ার EID ইকুয়াল E1। ভেরি গুড। এইবার প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, ফাইন্ড দ্য নেম অফ দ্য এমপ্লয়ি where EID is E2, বলো এবার কি লিখবে? স্যার ই নেম দেব স্যার সিলেক্ট দিয়ে। হুম,
You So select select ename from ename employee. from find the find the salary employee ID name আচ্ছা রাকিব আচ্ছা find the আমি প্রশ্নটা করি একটু find the salary of the employee which name is রাকিব এবার বলো কি করবা হ্যালো শুনতে পাচ্ছো জি স্যার, শোনা যাচ্ছে। প্রশ্নটা কি বুঝতে পারছো আমি কি চাইছি আমি চাইছি স্যালারি কোন টেবিলে আছে এটা স্যালারি টেবিল। table, sir. কন্ডিশন কি আমার নেম তাই না ইয়েস নেম স্যার। নেম কোন টেবিলে আছে It's employee. দুইটা কি এক টেবিলে আছে না স্যার। No, sir. তাহলে এখন আমি কি করব আমি তো লিখবো স্যালারি যেটা চাইছি আমি লিখবো সিলেক্ট স্যালারি ফ্রম স্যালারি তারপরে হ্যালো Sir, রাকিবের আইডিটা লিখবো কি where EID equal 1. তুমি কেমনে জানো তুমি ডেটাবেসের ভিতরে ঢুকে বসে আছো মানে এখন না তোমার কাছে ডেটাবেসটা ওপেন ডেটাটা ওপেন তখন কি তোমার ডেটাটা ওপেন থাকবে আর এ রাকিবের ইআইডি যে 1 হবে তারই বা গ্যারান্টি কি রাকিবের ইআইডি তো অনেক কিছু হইতে পারতো যখন এরকম হবে যে দুটো টেবিল থেকে একটু খেয়াল করে দেখো আমরা যদি এভাবে সমাধান করি যে স্যালারি টেবিল থেকে যে স্যালারিটা আমি পাবো এই স্যালারিটাকে পিক করার জন্য আমি কোনটাকে খুঁজতে পারি এসআইডি দিয়ে Salary অথবা ID. অথবা ইআইডি দিয়ে তাই না জি স্যার আচ্ছা তাহলে আমি যদি দেখি দুটো টেবিলের মধ্যে কমন কোনটা দুটো টেবিলের মধ্যে কোনো কমন রো আছে কলাম আছে জি স্যার EID. আচ্ছা তাহলে আমি এই টেবিলের স্যালারি খুঁজবো কন্ডিশন দিব ইআইডি আর ইআইডিটা কোন ইআইডি সেটা এখানকার নেমের উপর বেস করে এই এমপ্লয়ি থেকে খুঁজে বের করব মানে আমি যদি এভাবে লিখি যে সিলেক্ট স্যালারি ফ্রম স্যালারি আমি এটা টি স্যালারি লিখে তাহলে কনফিউজড হয়ে যাবে সিলেক্ট স্যালারি ফ্রম টি স্যালারি হোয়ার একটু খেয়াল করে দেখো হোয়ার ইআইডি ইআইডি কি আমি জানি কত ইআইডি ইকুয়াল না স্যার। এবার দেখো এখানে আমি কি করতেছি ইআইডি আমি খুঁজে বের করবো তাহলে আমি কেমন খুঁজে করবো আমার তো নাম দেয়া আছে তাই না তাহলে আমি এখানে লিখলাম সিলেক্ট ইআইডি ফ্রম এমপ্লয়ি হোয়ার ই নেম ইকুয়াল রাকিব একটু কি বুঝতে পারছো কি করলাম জি স্যার জি স্যার। এই যে একটা কোয়েরির মধ্যে টোটালটা কিন্তু একটা কোয়েরি তার ভিতরে আরেকটা কোয়েরি না হোয়ারের মধ্যে আরেকটা কোয়েরি না ইয়েস স্যার। তুমি যদি হোয়ারের মধ্যে শুধু সরাসরি এইভাবে লিখে দাও যে হোয়ার ই নেম ইকুয়াল রাকিব তাহলে কি এটা কাজ করবে আমাকে বলো দেখি নো স্যার। কারণ কি ই নেম নামে কোনো কলাম কি এখানে আছে নাই তো না। তাহলে প্রথমে আমার এই পার্টটা এক্সিকিউশন হবে এই পার্টটা এক্সিকিউশন হলে আউটপুট কি পাবো বলো দেখি সিলেক্ট ইআইডি ফ্রম এমপ্লয়ি হোয়ার ই নেম ইকুয়াল রাকিব আউটপুটটা কি পাবো এতটুকুর আউটপুট স্যার কি E2 E2 রাকিবের না আইডি E1 রাকিবের আইডি স্যার E1 E1 E1
সো E1 যখন পেয়ে গেলাম, এরপরে দেখো কোয়েরিটা তাহলে ইজি হয়ে গেল না এখন, যে সিলেক্ট স্যালারি ফ্রম টি স্যালারি হোয়ার EID ইকুয়াল E1, তার মানে এই E1 এর স্যালারি কত? 5,000 স্যার। এই 5,000 নাকি 15,000, তাই না? বুঝতে পারছো কি, এই যে একটা এর মধ্যে, এটাকে কি বলে, কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি চলতেছে, এটাকে আমরা বলতেছি সাব কোয়েরি, ঠিক আছে? এখন বলো, সাব কোয়েরি টাইপ জিনিসপত্র আসলে প্র্যাকটিস ছাড়া পারার উপায় আছে নাকি এমনি আপনারা পারবেন? না স্যার, প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেব, অ্যাসাইনমেন্টটা আজকে দিনের মধ্যে করবেন, করে আপলোড করে দিবেন বিএলসি তে, আমি ওইখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে দেব, ঠিক আছে? আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। 2 এর বেশি হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, যেখানে যাওয়া লাগে আপনি আবার খুঁজবেন, যদি এর মধ্যে আরো কন্ডিশন দেওয়া লাগে আবার দিবেন। আমি আপনাদের সাব কোয়েরি ট্যাব আরো 2টা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, সেটা একটু দেখবেন, দেখে কিছু অ্যাসাইনমেন্ট দিব, সেটা করে আজকের মধ্যে বিএলসি তে সাবমিট করবেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা ওখান থেকে দিয়ে দেব, ঠিক আছে?